শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেট কাজ কিভাবে করে? শেয়ার মার্কেট থেকে কি আপনি রেগুলার ইনকাম জেনারেট করতে পারবেন? শেয়ার মার্কেটে ইনভেস্টিং শুরু করার জন্য কি লাগে? শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে ভয় পান? পাওয়াই উচিত, কারণ আপনি হয়তো আপনার ফ্যামিলির কারোর কাছে সেই গল্পটা শুনেছেন যে আপনার মাসির, পিসির, দাদুর ছেলের ভাইপো কোনো এক সময় তার নিজের সব টাকা শেয়ার মার্কেটে লাগিয়ে ফকির হয়ে গেছে। তো ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি আপনি জেনে যান যে স্টক মার্কেট কাজ কীভাবে করে, স্টক মার্কেটে কীভাবে ইনভেস্টিং করতে হয়, তাহলে নিশ্চয়ই ভয় পাবেন না। তো চলুন আজকে শিখে নিই স্টক মার্কেট কাজ কীভাবে করে। ধরুন আপনার কাছে একটা বিজনেস আইডিয়া আছে, এবার আপনি বিজনেস খুলবেন এবং তার জন্য অনেক টাকা চাই, সেই টাকা আপনার কাছে নেই। এবার আপনার কাছে দুটো অপশন, এক, আপনি কারোর কাছে ধার নেবেন, দুই, আপনি কাউকে খুঁজবেন যে আপনার বিজনেস পার্টনার হিসাবে আপনার বিজনেসে টাকা লাগাবে। এইবার যদি ধরুন আপনি ধার নিয়েছেন, তাহলে আপনার কোম্পানি যখন প্রফিট করবে তখন সেই প্রফিট থেকে সেই ধার শোধ করতে হবে। আবার যদি আপনি আপনার কোম্পানির শেয়ার কাউকে দিয়েছেন, তাহলে আপনার কোম্পানি যখন প্রফিট করবে তখন সেই প্রফিটের শেয়ার আপনাকে তাকে নিতে হবে। এই সেমভাবেও একটা কোম্পানি অপারেট করে। একটা কোম্পানির যখন টাকার দরকার হয় তখন সে তার শেয়ার্স পাবলিককে অফার করে পাবলিকের কাছ থেকে টাকা নেয়। একটা কোম্পানি যখন প্রথমবার তার শেয়ার্স পাবলিককে অফার করে, সেই প্রসেসটাকে বলে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এভাবেই একটা কোম্পানি স্টক এক্সচেঞ্জে লিস্ট হয়। স্টক এক্সচেঞ্জ হলো শেয়ার বাজার, মানে এখানে বায়ার্স আর সেলার্সরা একে অপরের মধ্যে শেয়ার কেনা বেচা করে। ইন্ডিয়াতে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, এনএসই, বিএসসি। কোনো স্টক বিএসসিতেও লিস্ট হতে পারে, এনএসিতেও লিস্ট হতে পারে, বা দুটোতেই লিস্ট হতে পারে। এইবার ধরুন আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন, তারপর যখন সেই শেয়ারটা বিক্রি করতে যাবেন তখন আপনার কি মনে হয় কোম্পানিকে আপনার কাছ থেকে শেয়ারটা নিয়ে টাকাটা ফেরত দিয়ে দেবে? কোম্পানি এটা কী করে করবে? কারণ কোম্পানি তো আপনার কাছ থেকে টাকা নিয়ে তার নিজের বিজনেসে লাগিয়ে নিয়েছে। তখন আসে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ আপনার সেই শেয়ারগুলোর জন্য একটা বায়ার খুঁজবেন, যেই বায়ারটা আপনার সেই শেয়ারগুলোকে সেই প্রাইসে কিনতে চাইবেন যেই প্রাইসে আপনি সেল করতে চাইবেন। এবার যেই প্রাইসে আপনি সেল করতে চান সেই প্রাইসে যদি আপনি একটা বায়ার পেয়ে যান যে বাই করতে চাই, ব্যাস, ডিল ডান। এভাবেই আপনি স্টক মার্কেটে প্রফিট করতে পারবেন। সিম্পল, বাই লো, সেল হাই। আপনি যদি ভাবেন যে একটা কোম্পানির শেয়ার প্রাইস কম আছে, এই কোম্পানি হয়তো ফিউচারে অনেক প্রফিট করবে, তার জন্য তার শেয়ার প্রাইস উপরে যাবে, আপনি এখানে বাই করবেন। তারপর যদি সেই শেয়ার প্রাইস উপরে যায় তখন সেল করে প্রফিট বুক করবেন। এইবার আপনার মনে হয়তো প্রশ্ন আসবে যে একটা শেয়ারের প্রাইস উপরে বা নিচে যায় কীভাবে? সিম্পল, এটা একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের গেম। যখন একটা স্টকের বায়ার বেশি থাকবে, সেলার কম থাকবে, তখন সেই স্টকের প্রাইস উপরে যাবে। আবার যখন সেই স্টকের সেলার বেশি থাকবে, বায়ার কম থাকবে, তখন সেই স্টকের প্রাইস নিচে যাবে। এইবার শেয়ার মার্কেটে ইনভেস্টিং শুরু করার জন্য আপনার কী লাগবে? একটা প্যান কার্ড আর একটা ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট আপনি যে কোনো স্টক ব্রোকারের কাছে খুলতে পারবেন। জিরোদা, এঞ্জেল ওয়ান, গ্রো, আপ স্টকস, আরও অনেক স্টক ব্রোকার আছে। কিছু স্টক ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ব্যাস, ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন আর আপনার ইনভেস্টিং জার্নি শুরু করুন। এইবার আপনার মনে হয়তো প্রশ্ন আসবে যে এইসব স্টক ব্রোকারের কাছে যে আপনি অ্যাকাউন্ট খুলছেন, এই স্টক ব্রোকারগুলো যদি ব্যাংক্রাপ্ট হয়ে যায়, এগুলো যদি বন্ধ হয়ে যায়, তখন আপনি যে শেয়ারগুলো কিনেছেন সেই শেয়ারগুলোর কী হবে? সেই শেয়ারগুলো কিন্তু এই স্টক ব্রোকারের কাছে নেই। এই স্টক ব্রোকার খালি আপনাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট প্রোভাইড করছে, যেই ট্রেডিং অ্যাকাউন্টে আপনি শেয়ার কেনা বেচা করবেন। আপনি যখন একটা শেয়ার কিনে নেবেন তখন সেই শেয়ারটা আপনার ডিপোজিটারির কাছে স্টোর হবে। ইন্ডিয়াতে দুটো রেজিস্টার্ড ডিপোজিটারি আছে, সিডিএসএল আর এনএসডিএল। আপনি দেখে নেবেন যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট কোন ডিপোজিটারি প্রোভাইড করছে। এই ডিপোজিটারিগুলো সেবি দ্বারা রেগুলেটেড, তো আপনার শেয়ারগুলো এইখানে স্টোর হচ্ছে সেফ অ্যান্ড সিকিওরভাবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানান। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো কীভাবে আপনি ইনভেস্টিং শুরু করবেন। এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।